স্মরণে শ্যামাপ্রসাদ। ভারত কিশোরের ১২৫তম জন্মজয়ন্তীতে রাজ্য জুড়ে উৎসব এবং বঙ্গতনয়ের ভারতের জন্য যে অবদান, সেই অবদানকে তুলে ধরার প্রয়াস। ভারত কেশরী, বাংলার সুসন্তান সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। পালাবদলের পর প্রথমবার রাজ্য জুড়ে পালিত হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। যে মানুষটির জন্য পশ্চিমবঙ্গের মানুষ নিজেকে ভারতীয় হিসাবে পরিচয় দিতে পারে, তার ইতিহাসকে যারা এতদিন চেষ্টা করেছেন পর্দার আড়ালে রাখবার, ইতিহাস যখন তার নিজের রূপ নিয়ে প্রকাশিত হয়, অন্যদের অবস্থা খড়কুটোর মতন বা একেবারে ঘরের কোণের আস্থা করে জায়গা করবার মতন হয়। এদিন কলকাতার রেড রোডে রাজ্য সরকারের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্য মন্ত্রীরা। উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। শ্যামাপ্রসাদের জন্মভিটে হুগলির জিরাটে লাড্ডু বিলি করেন বিজেপি কর্মীরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের প্রতিমন্ত্রী সুমনা সরকার। এদিনই জিরাটে ভারত কেশরীর জন্মভিটে শ্যামাপ্রসাদ লাইব্রেরির সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এতদিন ধরে বঞ্চিত ছিল এবং আমরা চাই যে জিরাট বলাগড়টা যেরকমভাবে উঠে এসছে আসে খবরের শিরোনামে, সেইটা যেন সরকার প্রতিশ্রুতি পালনটা করে। বলাগড়ে পোর্ট ট্রাস্ট, এখানে মিউজিয়াম যেটা এবারে কথাবার্তা চলছে, ঠিক আছে, এগুলো প্রতিশ্রুতি হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় কোচবিহারে। শিলিগুড়ির শ্যামাপ্রসাদ বিদ্যা মন্দিরের অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার মেটিয়া বুরুজে বিজেপি কর্মীদের উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন হয়। জঙ্গলমহলের জেলা পুরুলিয়া এবং আলু বলয় পূর্ব বর্ধমানেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করা হয়। যিনি পশ্চিমবঙ্গের স্রষ্টা, যিনি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে রাখার অন্যতম কারিগর, তার জীবনী, তার ইতিহাস যেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ, বাচ্চা জানে, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। বীরভূমে সিউড়ি মহাবিদ্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বক্তৃতা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।